বর্ধমানে মহিলা উইমেন্স কলেজে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। মূলত কলেজের ছাত্রীরাই এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। বিভিন্ন জায়গায় দেখা যায় মহিলা পুরুষ উভয় রক্তদান করেন এবং মহিলাদের সংখ্যা খুব কম থাকে। তবে এই কলেজে মহিলার সংখ্যা বেশ ভালোই ছিল, চোখে পড়ার মতো। যদিও কলেজের ছাত্রীদের সংখ্যা কম ছিল, তাতেও ছাত্রীরা রক্তদান স্বেচ্ছায় করল। উদ্যোক্তা এনএসএস দুইটি ইউনিট 1 এবং 2 সঙ্গে সহযোগিতায় সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ও জাতীয় সেবা প্রকল্প তাদের সহযোগিতায় বা উদ্যোগে এই রক্তদান শিবিরটি করা হলো। সমস্ত রক্তটি তুলে দেওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও উদ্যোক্তারা জানান এখন রমজান মাস এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা চলছে, সে কারণে মেয়ের সংখ্যা কিছুটা কম থাকলেও 50 জন ছাত্রীরা রক্ত দিয়েছে। এই উদ্যোগে খুশি ছাত্রীরা, যেমন তার পাশাপাশি উদ্যোক্তারাও। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন পূর্ব বর্ধমান অতিরিক্ত জেলা শাসক আমিও দাস। উদ্যোক্তা ও সহযোগিতায় যারা থাকেন তারা হলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা আইনজীবী সঞ্জয় ঘোষ, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মনোজ সাধক, কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুমিতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকা চক্রবর্তী সহ আরও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেনের রিপোর্ট, বিগ নিউজ। আমাদের এনএসএস ইউনিট এই ধরনের কাজ খুব সুন্দরভাবে করে থাকে এবং আমাদের এনএসএস যে মেয়েরা এই যে জাতীয় সেবা প্রকল্প, এই ব্লাড ডোনেশন, এটা একটা খুব অভূতপূর্ব সাড়া ফেলে। কারণ আমাদের তো মেয়েদের কলেজ, কিন্তু মেয়েরাও যে এত উৎসাহী, আমিও সেটা অবাক হয়ে যাই। এবং আমাদের ম্যাডাম যারা মানে খুবই এদের উৎসাহিত করতে পারে, মানে মেয়েরা এতটা এগিয়ে এসে ব্লাড ডোনেট করছে এবং 72 জন প্রায় মেয়ে এসেছিল, যদিও তারা বিভিন্ন কারণে 50 জন মতো হয়েছে। কিন্তু প্রতি বছরই এই যে রক্তদান, আমরা যে ওদের বোঝাতে পেরেছি যে রক্তদান করাটা বা ডোনেট করাটা কতটা প্রয়োজনীয় সমাজের ক্ষেত্রে, এটা তো একটা উল্লেখযোগ্য। এই ব্লাডের উপর কত মানুষ, আপনারা প্রত্যেকেই জানেন, থ্যালাসেমিয়ার থেকে শুরু করে সমস্ত হসপিটালগুলো বা আমাদের দেশে ব্লাডের কতটা অভাব রয়েছে, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। এবং সেই জন্য এই ধরনের ক্যাম্প বারবার আয়োজন করা কিন্তু ভীষণই প্রয়োজন। যদিও আমাদের জানেন আপনারা যে নেপ সিবিসিএস একসাথে প্রায় চলছে এখনো, এবং কলেজে সবসময়ই পরীক্ষা চলছে, তা সত্ত্বেও আমাদের এনএসএস ইউনিট, যে আমাদের ম্যাডাম আমার পাশেই রয়েছেন, তাদের সহযোগিতায় আমরা যে এই ধরনের ক্যাম্প আয়োজন করতে পেরেছি এবং আমাদের মেয়েরা যে এত পরীক্ষা এত সবকিছুর মধ্যেও এত উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছে, তার জন্যই আমি খুব খুশি আজকের দিনে। এবং আমি যারা এইটার আয়োজক ছিল, আমাদের এনএসএস ইউনিট এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স এবং বর্ধমান যে মেডিকেল কলেজ, তাদের সকলকে এই কাজে সহযোগিতার জন্য আমার দিক থেকে, অর্থাৎ আমাদের কলেজের দিক থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আরো বেশি ভালো লেগেছে আমার যে আজকে এডিএম স্যারও আমাদের কলেজে এসে সবকিছু দেখে গেছেন, যার জন্য আমার খুব ভালো লেগেছে। আমি মল্লিকা চক্রবর্তী। বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল উদ্যোক্তা হচ্ছে বর্ধমান উমেন্স কলেজের এনএসএস এর দুটো ইউনিট আছে, 1 and 2। তার কর্ণধার এখানে উপস্থিত আছেন সুনিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, এবং আজকে অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা শাসক শ্রী অমিয় দাস মহাশয়। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংস্থা সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়। এবং এই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সম্পূর্ণভাবে সহযোগিতায় কাজ করছেন বর্ধমান সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের বর্ধমান সেন্টার। সঞ্জয় ঘোষ মহাশয় আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। মোটামুটি কতজন এই ব্লাড দিচ্ছে? এখনো অবধি মোটামুটি আমাদের এখানে 50 জনের মতো ছাত্রীরা ব্লাড দিচ্ছে। মূলত সব ছাত্রীরাই ব্লাড দিচ্ছেন, এনএসএস এর ছাত্রীরা এবং তাছাড়া কলেজ ছাত্রীরা রয়েছেন। আমাদের টিআইসি ম্যাডাম এখানে রয়েছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন, আমাদের সুমিতা ম্যাডাম রয়েছেন। আর আমাদের এই যে আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প, এটাকে উদ্বোধন করে গেলেন আমাদের এডিএমজি সাহেব অমিয় দাস মহাশয়। এবং তারপর থেকে ছাত্রীদের মধ্যে খুবই উদ্দীপনা। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে কতজন ক্যান্ডিডেট হবে, এটা নিয়ে একটা সংশয় ছিল। ছাত্রীরা যেভাবে নিজেরা এগিয়ে এসে
ব্লাড দিচ্ছে এখানে। আগামী দিনে আমাদের এই সেন্ট জনস অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে আমাদের সম্পাদক মহাশয় মনোজ সাধুর যে উদ্যোগে এখানে যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্প আগামী দিনে আরও আমরা কলেজে করব। এখন একটু এই পরীক্ষার সময় বলে আর এই রোজা রমজানের টাইম বলে হয়তো অনেক ছাত্রীরাই আসতে পারেনি। আগামী দিনে আমরা এখান থেকে ক্যাম্প করব এবং আমাদের সঙ্গে এই ক্যাম্পটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যৌথ সহযোগিতা। যদিও আমরা দেখেছি বহুবার রক্তদান শিবির হয়, মেয়ের সংখ্যা কম থাকে, সেই জায়গাতে এখানে আজকেও 50 মহিলা- এটা সব থেকে ব্যতিক্রমী এই জন্যে যে এখানে যারা রক্তদাতারা সবাই কিন্তু কলেজের ছাত্রী, এবং এখানকার যারা দিদিমণিরা আছেন, এখানে যারা ম্যাডামরা আছেন, তাদের উৎসাহ এবং তাদের উদ্দীপনায় এবং তাদের অনুপ্রেরণায় মেয়েরাই এটা দিচ্ছে। এবং মূলত এটা বলতে গেলে এই ক্যাম্পটা মূলত মেয়েদেরই ক্যাম্প। নমস্কার। মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তার এনএসএস বা ন্যাশনাল সার্ভিস স্কিম বা জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আমরা মহিলা মহাবিদ্যালয়ে প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করি। এবছরেও করেছি আমাদের বিভিন্ন অসুবিধার মধ্যে, কিন্তু তবুও আমরা পরীক্ষার মধ্যে করেও আমরা কিন্তু আশাতীত সাড়া পেয়েছি। আমাদের 72 জন মতন এসেছে মেয়েরা, কিন্তু সবাই এলিজিবল হচ্ছে না, তাদের ওয়েট বা কিছু ওষুধপত্র খায় বলে, কিন্তু মেয়েরা কিন্তু সাড়া দিয়েছে তার মধ্যে। এবং আমরা আরো খুশি যে অতিরিক্ত জেলা শাসক মহাশয় এসেছিলেন, উনি দেখে গেছেন, সবাইকে খুব সহযোগিতা করা এবং খুব আশা দিয়ে গেছেন, উদ্দীপনা দিয়ে গেছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলেজের অভিভাবিকা, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মহাশয়া ডক্টর মল্লিকা চক্রবর্তী ম্যাডাম। উনি আমাদের সবেতেই সাহায্য করেন, উৎসাহ দেন, সেই জন্য আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় কৃতজ্ঞ, বর্ধমান মেডিকেল কলেজের টিমের কাছেও কৃতজ্ঞ। এবং আমরা প্রত্যেক বছর এটা করি এবং করে যাব, এবং এটা করতে পেরে আমরা খুবই খুশি এনএসএস এর পক্ষ থেকে। আমার নাম ডক্টর সুনিতা বন্দ্যোপাধ্যায়। আমি এমনিতে বোটানির অ্যাসোসিয়েট প্রফেসর, কিন্তু আমি এনএসএস এর দায়িত্বে আছি। গত 4 বছর ধরে এই প্রোগ্রাম করাচ্ছি।